ওয়েলকাম জানাচ্ছি আবার তোমাদের এই চ্যানেলে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আরেকটি চাকরি রিক্রুটমেন্ট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যেখানে দেখা যাচ্ছে রাজ্যে মাসিক 35,000 টাকা বেতনে হোস্টেল সুপার নিয়োগ করা হবে। 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারে এবং সেই আবেদন পদ্ধতি আমরা দেখে নেবো কিভাবে কি আবেদন করা হয়, কতগুলো শূন্যপদ রয়েছে, বয়স সীমা, টোটাল যাবতীয় বিষয়গুলো আমরা দেখে নেবো। তার আগে বলে রেখে যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবে। যখনই কোনো চাকরি রিলেটেড ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এবারে দেখা যাক যে কি বলেছে টোটাল বিজ্ঞপ্তিতে। রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। রাজ্যের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হোস্টেল সুপার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিন স্টুডেন্টস ওয়েলফেয়ার দপ্তরের পক্ষ থেকে এই নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো 23টি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা শূন্যপদ রয়েছে, অর্থাৎ দুজনেই পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো আমরা টোটাল বিষয়টি নিয়ে এখানে আলোচনা করবো। দেখো, পদের নাম যদি আমরা দেখি যে হোস্টেল সুপারটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ যদি আমরা দেখি 4টি কিন্তু শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে এখানে যদি দেখা যায় ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং সেই সঙ্গে প্রার্থীকে আইন শৃঙ্খলা সম্পর্কিত যে কোনো প্রশাসনিক বিভাগের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিগ্রি থাকা প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। অর্থাৎ ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিগ্রি যদি নাও থাকে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। তো ন্যূনতম এখানে স্নাতক ডিগ্রি কিন্তু চাওয়া হয়েছে। মাসিক বেতন যদি আমরা দেখি যে মাসিক কিন্তু 35,000 টাকা এখানে বেতন দেওয়া হবে এবং বয়স সীমা যদি আমরা দেখি যে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হবে, যেটা সাধারণভাবে থাকে 21 থেকে 40। এই বয়স অনুযায়ী কিন্তু এখানে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করা যাবে এখানে কিন্তু টোটালি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে কিন্তু এখানে আবেদন করার কোনো সেরকম সুবিধা নেই। এখানে কি করতে হবে, পরীক্ষার্থীদের সুবিধার্থে অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক এই প্রতিবেদন শেষে দেওয়া রয়েছে। এইটা বিস্তারিত বলার পরে কিভাবে ডাউনলোড করবে, কোথা থেকে ডাউনলোড করবে, সমস্ত কিছুটা কিন্তু বলে দেবো। আবেদনপত্রটি যথাযথ পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র যেগুলো লেখা রয়েছে ওগুলো অ্যাটাচ করে কিন্তু যে আমাদের যে মুখ বন্ধ যে খামগুলো রয়েছে সেই খামে কিন্তু যে নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে, নির্দিষ্ট যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেখানে কিন্তু পাঠাতে হবে। আবেদন ফি যদি দেখি আমরা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 250 টাকা, অর্থাৎ এসটি এসসি ওবিসিদের জন্য এবং এসটি এসসিদের জন্য, এবং সাধারণ মানে জেনারেল এবং ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের 500 টাকা আবেদন ফি এখানে দেওয়া হয়েছে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। তো ডিমান্ড ড্রাফট হচ্ছে তোমাদের স্থানীয় যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গেলে তোমরা কিন্তু এই আরবিউ নামে কিন্তু ডিমান্ড ড্রাফট কেটে দেবে এই টাকার। তো আবেদনের শেষ তারিখ দেখো 9 তারিখ, কিন্তু এখানে আবেদনের শেষ তারিখ 9 আগস্ট 2024। এইখানে দেখো আবেদনপত্র জমাদের ঠিকানা কিন্তু এখানে দেয়াই রয়েছে। এই ঠিকানাতে কিন্তু তোমাদের এইটা পাঠাতে হবে, এই ফর্মটা তোমাদের পোস্ট অফিস করতে হবে। তো বিস্তারিত জানার জন্য অফিসের নোটিফিকেশনটি এই যে এখানে ক্লিক হেয়ার রয়েছে, আমি ক্লিক হেয়ারে ক্লিক করে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। দেখো এখানে এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, আমি একটু জুম করে নিচ্ছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ফুল টাইম কন্ট্রাকচুয়াল পদে মেল দুটো রয়েছে এবং ফিমেল কিন্তু এখানে দুটো রয়েছে। এখানে তোমাদের যেটা আমি দেখাবো বলেছিলাম ফর্মটা, আবেদনের যে ফর্মটা রয়েছে সেটা এই যে দেখো, এটা হচ্ছে তোমার অফলাইনে এটিকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে প্রিন্ট আউট করে এইটা সম্পূর্ণভাবে ফিল আপ করে কিন্তু তোমাদের যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে ওই ঠিকানাতে আমাদের কিন্তু জমা দিতে হবে। এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন টোটাল সমস্ত কিছু 5টা কলাম রয়েছে। টোটাল যা রয়েছে মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, যার যতটা ডিগ্রি রয়েছে সেগুলো কিন্তু পার্সেন্টেজ এবং সাবজেক্ট কি ছিল সেটার উপর ভিত্তি করে এখানে কিন্তু দিতে হবে। ঠিক আছে। ডিজারেবল কন্ডিশন, তোমার ডিজারেবল যদি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এখানে দেয়া মানে এখানে দিতে হবে আর কি, অভিজ্ঞতা পূর্ববর্তী কোনো কিছু থেকে থাকে। এবং এই একটা 3 পৃষ্ঠার ফর্ম রয়েছে। এই ফর্মটা সুন্দরভাবে তোমাদের প্রিন্ট আউট করে এটা ফিল আপ করে কিন্তু তোমাদের নির্দিষ্ট ঠিকানা যেটা রয়েছে সেই ঠিকানাতে কিন্তু জমা দিতে হবে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কিন্তু লাইক দেবে, তাহলে নিত্য নতুন চাকরির যাবতীয় ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে চলে আসবো।